এরপর 5 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে একটি কলম ম্যাচিং দেওয়া হয়েছে। দেখো, কলম ম্যাচিংয়ের ক স্তম্ভে প্রথমে যেটি আছে সেটি হলো সাইন ইনভার্স সাইন 5π/6। আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর মান π/2 বা তার থেকে ছোট এবং -π/2 বা তার থেকে বড় হয়। তাহলে চলো আমরা একের ক স্তম্ভটি সলভ করি। সাইন ইনভার্স সাইন 5π/6। তোমরা কি করো, অনেকে সাইন ইনভার্স সাইন এটাকে অমিট করে 5π/6 লিখে দাও। কিন্তু এটা ঠিক নয়, ভুল। কারণ 5π/6 মানে হচ্ছে 150 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর মান হয় 90 ডিগ্রি হবে বা -90 ডিগ্রি হবে বা তাদের মধ্যে থাকবে। দেখো, 150 ডিগ্রিটা -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মান সাইন ইনভার্স এক্স এর তার বাইরে, তাহলে 150 ডিগ্রি এই উত্তরটি সঠিক নয়। তার জন্য আমরা কি করব না, তার জন্য আমরা এর পরের লাইন লিখব সাইন ইনভার্স দিয়ে লিখব আমরা সাইন এই 5π/6 আছে, এটাকে দেখো নিচে যে সংখ্যাটি আছে 6, এই 6-এর গুণিতক আকারে উপরে লিখব এবং সেটা 5-এর কাছাকাছি। তাহলে দেখো, আমরা যদি উপরে 6-এর গুণিতক 6 লিখি, দিয়ে লিখলাম 6π - π, তাহলে 6π - π মানেই হচ্ছে 5π, আর নিচে লিখলাম 6 ইকুয়াল টু, নেক্সট লাইন আমরা লিখতে পাচ্ছি সাইন ইনভার্স সাইন, এবার 6π - πকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো π - π/6 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখানে সাইন π - π/6 এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন π/6। এবার দেখো, সাইন ইনভার্স সাইন π/6 ইকুয়াল টু আমরা জানি π/6। π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো, সেটা -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি এর মধ্যে আছে। তাহলে ক স্তম্ভের একেরটি মিলবে খ স্তম্ভের ডি এর সঙ্গে। এবার দেখো উত্তর মিলছে কিনা। আমি দেখতে পাচ্ছি এ এর ক্ষেত্রে একের অপশনটি ডি আছে, বাকি কোথাও বি সি ডি এর ক্ষেত্রে একের অপশনটি ডি নেই, তাই এই উত্তরটি সঠিক। কলম ম্যাচিংয়ের ক্ষেত্রে অনেক সময় ক স্তম্ভের একটি বা দুটির মান নির্ণয় করেই সহজেই বলে দেওয়া যায় কোনটি সঠিক উত্তর হবে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল আমাদের এ।